ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস ব্লগিং করা ভুলে গেছি? ওটা আমারই কাজ। Good morning, so hey guys, good morning and welcome to my brand new vlog. After a long time তোমাদের ভাই আবার কাম ব্যাক করেছে গাইস। যদিও প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলছি বাট কন্টিনিউ ভিডিও দিচ্ছি না। এখন আমি রয়েছি কলকাতার পাটুলিতে। ওকে, তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ভিউটা অসাধারণ। দেন গাইস আজকে আমরা জার্নি করব কলকাতা থেকে টাকি। টাকিতে যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো রুট ভিউ রয়েছে। আপনারা চাইলে ট্রেনে যেতে পারেন, বাসে যেতে পারেন, ঠিক আছে? তো কোথা থেকে গেলে আপনাদের সুবিধা হবে সবটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো লেটস গো। আর এটাই হচ্ছে আমাদের পিকনিকের গাড়ি, ঠিক আছে বন্ধুরা। কলকাতা থেকে টাকি যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ট্রেনে করে যাওয়া। হ্যাঁ, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে এক নিমেষে আপনারা টাকি পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে? আর আমরা যেহেতু একটা এল্ডার কেয়ার টিমের পক্ষ থেকে যাচ্ছি, তো অফিস গাড়ি করেই আমরা জার্নি করছি। তবে হ্যাঁ, গাড়ির থেকে ট্রেন জার্নি অনেক বেশি কমফোর্টেবল বলে আমি মনে করি। তো হালকা কিছু টিফিন করে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি টাকিতে। চলো দেখা হচ্ছে একদম টাকিতে গিয়ে। সো লেটস গো। সো গাইস আফটার লং টাইম এখন আমরা পৌঁছে গেছি টাকিতে। আর ওই দূরেই দেখতে পাচ্ছ একটা নদী, নদীর ওই পাশটা কিন্তু পুরো বাংলাদেশের বর্ডার, ঠিক আছে? এই সাইডটা এখনও কিন্তু পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। এখন অলমোস্ট 12টার মতো বেজে গেছে, ঠিক আছে? আর আমরা এই টাকিতে যেখানে আমরা যে পিকনিক স্পটে এসেছি সেটা হচ্ছে এই ইচ্ছামতি পিকনিক স্পট। দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা কটেজ, অনেক মেম্বাররা এখানে রয়েছে, ঠিক আছে? চলে এবার আমরা ভিতরে যাব, ভিতরে এনভায়রনমেন্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, সো লেটস গো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর ভিউ। আর ডেকোরেশনটার কথা কি বলবো, অসাধারণ অসাধারণ সুন্দর ডেকোরেশন, ঠিক আছে? তো কলকাতা থেকে মাত্র কিছুটা দূরেই এত সুন্দর একটা প্রাকৃতিক ন্যাচারাল ভিউ, যার কিন্তু সবার নজর কেড়ে নেওয়ার মতো, ঠিক আছে? তো অসাধারণ অনেক মানুষ কিন্তু এখানে একসঙ্গে বসে একটা আড্ডা দিতে পারবে, একসঙ্গে বসে সময় কাটাতে পারবে, এইরকম একটা কিন্তু ভিউ রয়েছে আমাদের এই টাকিতে। তো এখন আমরা বসে রয়েছি ইচ্ছামতি কটেজে। দেন এখান থেকে কিন্তু আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট করে নিলাম, লুচি তরকারি একটা করে মিষ্টি, সেটা তোমরা দেখতেই পেলে। ওকে, দেন আমাদের যেটা আমরা লঞ্চে করে আমরা যে ইচ্ছামতি নদী, যেটা কিন্তু পৃথক করেছে ভারত আর বাংলাদেশকে, বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং আমাদের ভারতের টাকি, ঠিক আছে? তো এই দুটিকে পৃথক করেছে ইচ্ছামতি নদী। সেই ইচ্ছামতি নদীর উপরে কিন্তু আমরা লঞ্চে করে আমরা পুরো টিম মেম্বার সবাই মিলে কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করবো। সো চলো এখন আমরা ঘোরাঘুরি করেছি, দেন আমাদের দুপুরে লাঞ্চ করব এবং সমস্ত কিছু কিন্তু কি বলবো পরিচালনা করছে আমাদের এই ইচ্ছামতি কটেজ। তো ওনাদের ডেসক্রিপশান, ওনাদের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশান করে রাখবো। সব কিছু সার্ভিস মোটামুটি তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো চলো এবার আমরা যাই। তো ইচ্ছামতি কটেজ থেকে এখন আমরা চলে এসেছি ইচ্ছামতি নদীর তীরে। দেন এইখান থেকে কিন্তু আমরা নৌকা করে এখন আমরা ইচ্ছামতি নদীর উপর কিন্তু আমরা এখন ঘোরাঘুরি করবো। নদীর ওই পাশটা কিন্তু বাংলাদেশ, বাংলাদেশের সাতক্ষীরা, ভারতের আমাদের এটা টাকি, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইচ্ছামতি নদী। অনেক পড়েছি, অনেক শুনেছি এই ইচ্ছামতি নদীর বিষয়ে, বাট এই ফার্স্ট টাইম এক্সপ্লোর করবো এই ইচ্ছামতি নদী। এর প্রাকৃতিক সৌন্দর্যটাও শেয়ার করবো আপনাদের। क्या रंग है मिलता ना जो तेरे होठ के रंग से हूबहू। তো এখন আমরা রয়েছি ইচ্ছামতি নদীর উপরে। ছোট থেকে অনেক আমরা পড়েছি এই ইচ্ছামতি নদীর কথা। এই ইচ্ছামতি নদী ভাগ করেছে দুই বাংলাকে। ওপারে রয়েছে বাংলাদেশের খিরাই, বাংলাদেশের সাতক্ষীরা এবং আমাদের টাকি, ঠিক আছে? তো এই দুই বাংলাকে পৃথক করেছে এই ইচ্ছামতি নদী। আজ এই ইচ্ছামতি নদীর উপর দিয়ে এখন আমরা যাচ্ছি এবং এই নদীর এই প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ ভিউ। তোমাদের একটু হাই করে দিন ম্যাম। কলকাতা থেকে মাত্র অল্প কিছু
প্রচুর মানুষ কিন্তু কন্টিনিউ এখানে দেখতে পাচ্ছ, প্রচুর পিকনিক স্পট প্রচুর রয়েছে, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, জাস্ট নদীর ওই সাইডে যেহেতু বাংলাদেশ, তো ওই সাইডটাতে কিন্তু যাওয়া নিষেধ রয়েছে, এই জন্য সবাই মোটামুটি এই ইন্ডিয়ার বর্ডারের চারিপাশে মোটামুটি সবাই ঘোরাঘুরি করছে। ঠিক আছে, অসাধারণ। এবার আমি যে আমাদের লঞ্চের উপরটাতে একটু ওঠার চেষ্টা করি। এখানে 3টে নদীর মিলন হয়েছে, এটা যেটা দিয়ে আসলাম ইছামতি নদী, হ্যাঁ, ডাইনটা চলে গেছে বিদ্যাধারী নদী, আচ্ছা, এটা বিদ্যাধারী নদী, পায়েরটা চলে গেছে কালিন্দী নদী। কালিন্দী, বিদ্যাধারী, আর এটা ইচ্ছামতি। ওটা বাংলাদেশ, যেটা কিয়াপাড়া যে জঙ্গল, ওটা বাংলাদেশি। আচ্ছা, আর ওটা বাংলাদেশি একটা পার্ক, হুম, ও বাংলাদেশি। ওখান থেকে টুরিস্ট, আমরা যেমন টুরিস্ট ঘোরানো হয়, ওখান থেকেও নৌকা করে টুরিস্ট ঘোরানো হয় আচ্ছা। বাংলাদেশ। তো এইখান থেকে এইটা হচ্ছে 3টে নদীর মিলনস্থল, ইচ্ছামতি নদী, কালিন্দী নদী আর বিদ্যাধারী নদী। ঠিক আছে, 3টে নদীর মিলনস্থল বাংলাদেশ, আমাকে যেটা এখানে বললো। ওই সাইডটা বাংলাদেশ। আমাদের ইন্ডিয়া থেকে যেমন আমরা ট্যুরিস্টরা এখানে নৌকা করে বেড়াতে এসেছি, তেমনই বাংলাদেশ থেকেও কিন্তু ওনারা আসে। তো একটা নির্দিষ্ট রেখা রয়েছে, ওর ওপাশে কিন্তু আমরাও যেতে পারবো না, ওরাও আসতে পারবে না। ঠিক আছে, मेरे बिन तू ना होगी किसी की भी, अब ये जाहिर सरेआम है, ऐलान है। একদম ইন্ডিয়ার বর্ডারে একদম শেষ এবং বাংলাদেশের বর্ডারে শুরু। তো দারুণ একটা ভিউ এখান থেকে, আর সানরাইজ অসাধারণ ভিউ। हमें सुबह शाम है, तब तक मेरे नाम तू, जब तक जहां में मेरा नाम है। ইচ্ছামতি নদী, আর এই ইচ্ছামতি নদীর পার ধরে এখন আমরা চলে এলাম আমাদের কটেজ, ইচ্ছামতি কটেজ। तब तक मेरे नाम तू, जब तक जहां में सुबह शाम है, तब तक मेरे नाम तू, जब तक जहां में मेरा नाम है। গাইস, এবার হয়তো তোমাদের মনে কোশ্চেন আসবে যে আমরা টাকিতে কিভাবে যাব, কোথায় থাকবো, কোথায় খাওয়া দাওয়া করবো, আর কোথায় কোথায় ঘুরবো। সত্যি কথা বলতে কি, আমি এই টাকিতে ফার্স্ট টাইম, এটা পুরো একটা অফিস ট্যুর, অফিস পিকনিক বলা যায়। এখানে পুরো অফিস থেকেই স্পন্সারশিপ। এখানে কোথা থেকে এসেছি, আমরা কীভাবে এসেছি জানি না, জাস্ট গাড়িতে উঠেছি, নেমেছি, খাওয়া দাওয়া করেছি। তো সেই রকম কিছু ডিটেলস সত্যি আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, আমি চেষ্টা করবো নেক্সট টাইম যখন আসবো তখন কিন্তু সম্পূর্ণ ট্রিপ ডিটেলসটা কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করবো। সো চলো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, আর পেজে নতুন হলে অবশ্যই একটা ফলো করে দিও। টাটা।